আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বেশি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন হচ্ছে লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ করব, তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। কি খাচ্ছ? কেমন হয়েছে খাবার? আজকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি, আর হচ্ছে কাক্কা মাছ দিয়ে বরবটি আর আলু দিয়ে। এই বরবটিটা এত কচি, বুঝছো কি, আমার মানে তরকারি রান্না না করে আমি থাকতেই পারি না, মানে মজা লাগবে অনেক, এত কচি আনছো এটা। আর ভাবলাম যে কাক্কা মাছ তো বেশিরভাগ সময় ভাজি খাওয়া হয়, এই জন্য ভাবলাম যে একটু আজকে যেহেতু বরবটিটা কচি আছে ওটা দিয়ে রান্না করে দিই, তাই রান্না করে দিলাম, বুঝছো। মজা লাগতেছে। এই কেমন লাগলো? তুমি তো মিষ্টি কুমড়া খেতে চাও না, তাই এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে সুন্দর করে ভাজছি। হ্যাঁ, মজা হয়েছে। তাহলে এইভাবে তোমাকে দিব, চিংড়ি দিয়ে ভাজি করে। এমনি ভাজি করলে তুমি খেতে চাও না। চিচিঙ্গা ভাজি তো তোমার অনেক পছন্দ, এই জন্য আজকে আবার ডিম দিলাম। ডিম দিয়ে কেমন লাগলো? নাও, তরকারি নাও। দুইটা বাচ্চা নিয়ে, হ্যাঁ, এতগুলো রান্না না করলে কিন্তু চলে। তুমি একটা তরকারি রান্না করছো, একটা ভাজি করলে হইতো, কিন্তু এনে তো এত কষ্ট হয়ে লাগবে দুইটা বাচ্চার সামনে। ঠিক আছে, কিন্তু আমি তো রান্না করি তোমার জন্যই, তোমার রান্না করে ঠিক আছে, খাওয়াইতে আমার ভালো লাগে। রান্না এগুলো ভালো লাগে, ঠিক আছে, কিন্তু তোমার দিকটাও তো দেখতে হবে। তুমি এই যে এতগুলো তিনটা পদ তুমি রান্না করছো, সময় অনেক সময় গেছে না? সেটা রান্না জানি, করতে অনেক কিন্তু সময় হচ্ছে লাগে। যে আমি তো জানি যে তুমি শুধু ডাল কেন, তোমাকে যদি ধরো যে রান্না নাও করে দিই তুমি না খাই থাকবা, কিন্তু রান্না আলু ভর্তা করে দিলেও খাবা। তারপরেও তোমার জন্য রান্না করতে ভালো লাগে আমার। না, একটু সমস্যা নাই, একটু কষ্ট হয়, আর রান্নার পেছনে তো অনেক বড় একটা সময় চলে যায় না। তারপরও আসলে তোমার জন্য রান্না করতে ভালো লাগে। ছোট নেই, ওই যে দুটা বাচ্চা সমান দুটা রান্না করতে হবে, এগুলো করার দরকার নেই। যদি না করলে চলে করতে হবে। সমস্যা নাই গো, সমস্যা নাই, এখনই তো রান্না করে খাওয়াবো, বুঝো নাই। বাচ্চা নিয়ে একটু যে কষ্ট, কথা শুনে না, হুম, নাও তরকারি খেয়ে বলো তো কেমন হয়েছে। এই যে দেখো, এই যে দুইটা গ্লাস বোতল আনছি কাচের। ঠিক আছে, তুমি যে পানি এই করো না, মামের বোতল কিনে আনো না ফ্রিজে পানি রাখার জন্য, তো আমি ভাবলাম যে দুইটা কাচের বোতল নিয়ে আসি, ফ্রিজে রেখে দিলে তোমার হচ্ছে ঠান্ডা পানি খেতে পারবা। দেখতে সুন্দর। হ্যাঁ, দেখতে সুন্দর না? হ্যাঁ, এই দেখো, 1 লিটার। মাম খাবে? আচ্ছা, মাম দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। মাম খাবে তুমি? এই যে শোনা, মাম খাও, বসো বসো বসো। এই আরিয়ান, আসো, ভাত দিছি, খেয়ে যাও। খাও খাও, মাম খাও, মাম খাও। তুমি মাম খাও, মাম খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি মাম খাও বাবা, তোমাকে তো মাম দিয়েছি, খাও। কি দুষ্ট, মামের কথা চেয়ে এখন আবার মাম খাচ্ছে না। তুমি না মাম খাবে, খাও। হুম হুম হুম, হ্যাঁ মাম্মা, মাম খাও। আমার কাছে কিন্তু বোতল দুটো অনেক ভালো লাগছে, বুঝছো। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ঠান্ডা পানির জন্য বেস্ট না, মানে আমি হচ্ছে ফ্রিজে রাখার জন্য আনছি বোতল দুইটা, শুধু ফ্রিজে রাখবো বলে। খুবই সুন্দর, 1 লিটার। আর দেখো, মানে অনেকে ভাববে যে কাচের বোতল হয়তো অনেক ভারী, একদমই পাতলা, কিন্তু হ্যাঁ, এটা একদম পাতলা, একটু ভারী না। মানে কাচের বোতল আনতে যে মনে হয় যে অনেক ভারী হবে, বাট ভারী না।
মাম্মা আর এগুলো দিয়ে পানি খাওয়া ঠিক, বুঝছো কি? হ্যাঁ। বোতলে আসলে পানি খাওয়াটা ঠিক না। তোমার প্লাস্টিক ইউজ করা ঠিক না। যে আমি তো ভাবলাম যে যেহেতু বাসায় ধরো যে কোনো প্লাস্টিক ইউজ করা হয় না, তারপরে হচ্ছে মেলামাইন এগুলো ইউজ করা হয় না, তো মানে ফ্রিজে পানি রাখার জন্য বোতল কিনে নিয়ে আসো প্লাস্টিকের, ওটা কি দরকার? তাহলে দুটা কাচের বোতলই অর্ডার করি, পরে যে আজকে দিয়ে গেছে, বুঝছো? ভালো। তরকারি কেমন হয়েছে বললা না? মজা মজা। কষ্ট করে রান্না করি, বুঝছো? খেয়ে বলবা কেমন হয়েছে। না, ভালো আছে। ভরভরি আমি বা চিন্তা করলাম যে ভরভরি দিচ্ছি, আবার তুমি কিছু বলোই নাকি। ভালো আছে। মজা হয়েছে? খাও তাহলে। ঠিক আছে। আমার বোতল দুটা ভালো লাগছে, খাবো আলিশাকে খাওয়াই খাবো। খাও, সমস্যা নেই। খাবো দি, তুমি খাও, খাও। খাও, তুমি মাছ খাও, কেমন? তারপরে আলুর সাথে খাও। মাছ ভালো লাগে। লেবু তো হম, কিছুদিন তো শুধু ভেজে দিছি। এখন আবার একটু ভুনা টুনা করে দিই। আবার এই যে তুমি কয়েকবার এই যে গতবার আনছিলে বরবটি, ওটা অনেক কচি ছিল, এটা অনেক কচি। পূর্বাচল থেকে আনো তো, এগুলো একদম মানে ফ্রেশ একদম ফ্রেশ, খেতে থেকে তুলে নিয়ে আসে। এটা আমাকে খাইতে মজা। এটা সুন্দর দেখা যাচ্ছে না মিষ্টি হ্যাঁ, অনেক কুমড়াটা? অনেক ভালো লাগতেছে। আর এই যে আমার জামাইয়ের ফেভারিট চিচিঙ্গা ভাজি, তার রিসেন্ট এটা খুবই মজা লাগে। ঠিক আছে, খাও। হাই আলিশা বুড়ি, তুমি খাবে না? মাম্মা খাবে না? খাও বলছি, হাত দিয়ে খাও। এই দেখো আরিয়ানকে ভাত দিয়ে রাখছি, এখন আসতেছে না। চাদর আসছে আজকে? হ্যাঁ, তাই তো দেখতেছি। এত বড় বালিশের খাবার, ওগুলো মনে হয় সাইজ করে নিতে হবে। এগুলাই হচ্ছে তোমার, এই যে দেখছো বাহিরে, দেখছো সত্যি যে আমরা যে মালয়েশিয়া থেকে জানছি না, ওগুলো তো বালিশের খাবার এর থেকে বড় বড়। আচ্ছা, বড় বড় ছিল। চিন্তা করছো? আরো না দুইটা, আরো না দুইটা দিছিল। ওটা নাই, আরো দুইটা চয়েস করছিলাম, সোল্ড আউট হয়েছে। তাহলে বুঝো যে কি পরিমাণ মানুষ নেয়। দুইটা সোল্ড আউট, আমি তিনটা পছন্দ করছিলাম, তার মধ্যে একটাই পাইছি, আর দুইটা সোল্ড। দেখো বালিশের খাবার, এগুলো তো বড় বালিশের খাবারটা কি করবো? এগুলো সাইজ করতে হবে। হ্যাঁ, তাও আবার চারটা, একটা চাদরের সাথে চারটা বালিশের খাবার দিচ্ছে। সাইজ করতে হবে। চারটা বালিশের খাবার, একটা চাদরের সাথে চারটা বালিশের খাবার। এটা হচ্ছে তোমার একদম বাহির থেকে আসছে, সরাসরি বাহির থেকে আসছে, বুঝছো কি? হুম হুম হুম। কেমন লাগে এটা? সুন্দর লাগতেছে। বিছানার চাদর আসলেই মানে আমার কয়েকদিন পর পর আসলে না কিনলে হয় না। কারণ হচ্ছে আমি খুব মানে পুরাতন বিছানার চাদর ইউজ করি না, কিছুদিন পর পরে আসলে চাদর কিনি। কারণ বিছানার চাদর আসলে নতুন না হইলে আমার ভালো লাগে না, মানে কিছুদিন ইউজ করার পর আসলে চাদর আবার নতুনটা নেওয়ার চেষ্টা করি। মানে বিছানার চাদর বেশি দিন ইউজ করতে ভালো লাগে না। আর এই একটা, এটা হচ্ছে তোমার এক্সপোর্টের, বুঝছো কি, বাইরে। এর জন্য তোমার চারটা বালিশের খাবার একটা চাদরের সাথে। আর এই হচ্ছে তোমার, আর এগুলো দেশি, এগুলো মানে বেশি দামের না, নর্মাল এগুলা, শুধু এই যে প্রিন্টের জন্য। সেটা কেমন? এটা সুন্দর আছে। আর এই যে একটা, এই যে দেখুন, এগুলো নর্মাল, এগুলো আবার ওটার মতো এত সুন্দর না, বুঝছো কি? এক্সপোর্ট না, এক্সপোর্ট। ওইটার সাথে আবার কুলবালিশে কাবার দিচ্ছে। ওটার সাথে দেয় নাই। এটার সাথে কুলবালিশের কাবার আছে, কিন্তু এটা তো তোমার চারটা বালিশের কাবার দিচ্ছে, কুলবালিশের কাবার দিচ্ছে। একটা কুলবালিশের কাবার দিলেই হইতো। হুম। এটা আবার মানে 4 পিস, এটা হচ্ছে তোমার 3 পিস। ঠিক আছে, কেমন হয়েছে তাহলে বলো তো? সুন্দর হয়েছে। সুন্দর লাগে? হ্যাঁ, সুন্দর লাগে। কই যাবো তুমি, বাহিরে যাবো? বাইরে যাবো আমি। আলিশা প্যান্ট নিয়ে আসো। আমি এগুলো করে রাখি। হাই সাদ্দাম, কি ব্যাপার, ভাত খাবা না? কয়টা বাজে জানো? 2টা বাজে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তুমি ভাত খাইলে না কেন? তো ভাত এখন খাবা না? কি কথা, রাত বাজে 2টা, আমি এখন তোমার আমের জুস বানাই দিব? তোমার জন্য তো আমিও খাইনি এখনো, বাচ্চাদের খাওয়াই দিছি। তো খেলা দেখো আর খাও। কি একটা অবস্থা আল্লাহ, এত রাতে বলে মানুষ জুস বানায়, আজাইরা কাজ। এই যে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি, এই যে
খাবার দাবার সেরকম ভাবে আছে সব। ওদেরকে খাওয়ায় একদম রেডি করে দিছি। এই যে আরেকজনের কালকে এক্সাম নাই, সে ইচ্ছা করে জেগে আছে, জেগে থাকবে। ছেলে মেয়ে দুজনকে খাওয়াই দিছি। শেষ? আরো খাবে? আচ্ছা আরিয়ান, তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি ঘুমাই যাও, অনেক রাত হয়েছে তো, সকালে উঠে তো পড়তে হবে। ঘুমাই যাও, ঘুমাও ঘুমাও, ফোন রাখো, ফোন দিও না। তুমি আরো খাবে? ওকে কয়টা দিছিলা কপিকো? দুটো দিছে, আরো খাবে? তুমি না ভাত খেয়েছো? ও আলিশাও ঘুমাই যাবে, ওকে আমি সন্ধ্যায় ঘুম পাড়াই নাই, ও এখন ঘুমাই যাবে। তুমিও ঘুমাও, ঘুমাও। কি তাহলে অবশেষে জুস মানে করতে মেক করতেছো? খাইতে চাইলা? আরে সোনামণি, আমি খাইতে চাইলে তোমার দেওয়া লাগবো, এটা কোথায় লেখা আছে বলো? রং করো না তো। এটা কি বিট লবণ? আর এই যে কি মানে দুধটা মানে এই হলো কেন বলো তো? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, আবার ভালো দাও, কেমন কেমন দেই। হয়ে গেছে, দাও। এরকম দিয়ে দিই। দাও হুম? দাও। সরের মতো, হ্যাঁ? হুম। এমনি দিয়ে দেবো না। দূর, পর। এই যে এই হয়েছে। ও ছানা হয়ে গেছে। থাক দোকান। এটা কি বেশি গরমে নষ্ট হলো নাকি? হতে পারে। দিয়ে দিলাম। আইসক্রিমটা পুরোটাই দিয়ে দিই। এই আইসক্রিমটা বড় অনেক হয়ে মজা। গেছে। হুম? বড় বড় হলেও সমস্যা নেই, ওটা বাড়ি মারলেও ভরে যায়। একটু বড় দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। হয়েছে না? হয়েছে। এই হচ্ছে রাত 2টার সময়, মানে তোমার কষ্ট দিলাম একটু। তোমার মানে কি মনে করে তোমার আমের জুস খাইতে মন চাইলো রাত 2টার সময়? আল্লাহই ভালো জানে। খাই হঠাৎ করে মানে ভাত খাইতে ইচ্ছে করতেছে না। এই একদিন দেখে আবার ভালো। হয়ে গেছে না? এই যে হয়ে গেছে smoothie। কমপ্লিট। ওরে কঠিন, মজা লাগবে অনেক। উফ, রাত করে তোমাকে 2টার সময় কষ্ট দিলাম, রাত 2টার সময় তুমি আমাকে জুস বানিয়ে দিলে। ঢং করো না তো। ফাইনালি ডান। হ্যাঁ, তোমার জুস হয়ে গেছে, বুঝছো? সেই লাগতেছে। আরিয়ান খাবে একটু? মনে দিয়ে খাবা? আমি জুস খাবা? এখন বলো খেয়ে জুস কেমন হয়েছে? এই রাত বাজে 2টা, মানে এই টাইমে তুমি আমাকে দিয়ে জুস বানাইলা। খেলা শুরু হয়ে গেছে তো। কেমন হয়েছে বলো? মজা? আসো আমরা একটু ইয়া করো একটু। Yes. এখন আমরা বসে বসে খেলা এনজয় করব। এই তোমার জন্য আমারও খাওয়া হইলো না, বুঝছো? এই তুমি আমার এখন জুস খাওয়াবা, আমারও ভাত খাওয়া হবো না রাতে। এনজয়। তোমার কি মনে হয় আজকে কে জিতবে বলো তো? হুম? আমি চাই ব্রাজিল আজকে বাড়ি না যাক, ব্রাজিল জিতুক, সেমিফাইনালে দেখা হবে ব্রাজিলের সাথে। সত্যি চাই, কারণ ব্রাজিল এত তাড়াতাড়ি চলে গেলে আসলে এই বিশ্বকাপের মজা থাকে না, তাই না? বেস্ট অফ লাক ব্রাজিল। যাই হোক, এই তো আমরা খেলা দেখতেছি। ব্রাজিল একটা পেনাল্টি পাইলো, মিস করে গেল। আসলে ব্রাজিলের দিয়ে এইসব আশা করা আসলে ভুল। মানে পেনাল্টি মিস করে। শোনো, ব্রাজিল একটা সময় স্ট্রং দল ছিল, তখন সাপোর্ট করা একরকম, আরে আন্তু দল আরেক রকম। এত স্ট্রং প্লেয়ার অন্যরকম হয়ে নাই, গেছে, স্ট্রং। ঠিক আছে? এমনি এত গর্ব করার দরকার আছে? যখন মনে করো যে আমাদের আর্জেন্টিনার মনে করো যে যখন একটু দুর্বল ছিল, মেসির সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, তখন এত আমরা এই করি নাই, আমরা চাইছি যে না জিতুক। কিন্তু এত তারপরেও হচ্ছে মানে ব্রাজিল একটু বেশি ট্রল করে, মানে ওরা আসলে এখন নিজের যে দিকে ব্রাজিলের তাকায় না। যে team, মানে এই যে কথা আছে না যে নিজের দিকে না তাকায় কথা team বলে। নিয়ে কিভাবে মানে ওরা টক্কর দেয়, আমি এই জিনিসটা বুঝি না। যাই হোক, তবুও আমরা চাই না যে আজকে ব্রাজিল বাড়ি চলে যাক, কারণ হচ্ছে যে ব্রাজিল না থাকলে বিশ্বকাপের মজা থাকে না। আমরা মনে প্রাণে চাই যে ব্রাজিলের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হোক। আজকে আজকে মানে ভিনি ভিনি কেন আজকে প্ল্যান শুট দিল না, কেন দিল না?
কি জানি এটা দেওয়া উচিত ছিল, হ্যাঁ? সেটাই তো হচ্ছে মানে নিল না কেন। প্লান্টে কিক দেওয়া একটা মানে সাহসের দরকার, যোগ্যতা দরকার, হ্যাঁ। বুঝছো কি? কিন্তু এটা ব্রাজিলদের বুঝাইতে পারবো এটা না। সবাই পারে না। মেসির সাথে মিলায়, অমুক প্লেয়ারটা মিলায়। জীবনে যে মেসির সাথে কতজনকে মিলাইলো, কিন্তু কোনো লাভ হইলো? এখন পর্যন্ত মেসির সাথে টক্কর দেয় এখন পর্যন্ত। মেসির সাথে তো কারো তুলনাই হয় না, ইম্পসিবল, মেসির সাথে কারো তুলনাই হয় না, ঠিক আছে। যাই হোক, আমরা এখন একটু খেলা এনজয় করতেছি, খেলা দেখতেছি। কে 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 কোন দল সাপোর্ট করেন কমেন্টসে জানাইন তো। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।